শ্রাবণের বৃষ্টি শেষে আগস্ট মাস, মাঠে কাজের সময়। এই সময়টায় কিছু বিশেষ সবজি চাষ করে কৃষক ভাইয়েরা পেতে পারেন ভালো ফলন ও ভালো দাম। আজকে আমরা জানবো আগস্ট মাসে কোন কোন শাকসবজি চাষ করা যায়, কিন্তু বুঝতে পারছেন না এই সময় কোন সবজি চাষ করলে দ্রুত এবং বেশি ফলন পাবেন। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কোন কোন সবজি চাষ করবেন, কিভাবে চাষ করবেন এবং কিভাবে যত্ন নিলে ফলন কয়েক গুণ বাড়ানো সম্ভব। শুধু তাই নয়, আজকে দেখাবো একটি বিশেষ কার্যকরী তরল দ্রবণ তৈরির পদ্ধতি, যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ও লাউ ধরবে ইনশাআল্লাহ। শুরুতেই আসছে পেঁপে চাষ। পেঁপে চাষ কেন করবেন? পেঁপে 12 মাসি ফল এবং একবার চারা রোপণ করলে দীর্ঘদিন ফলন পাওয়া যায়। পেঁপের বিভিন্ন জাতের মধ্যে বাণিজ্যিক ও পারিবারিক চাষের জন্য রেড লেডি, গ্রিন লেডি, বাবু, শাহি, টপ লেডি, ইস্পাহানি কিং এবং ফার্স্ট লেডি বিশেষভাবে জনপ্রিয়। এসব জাতের মূল আকর্ষণ হলো উচ্চ ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা, মিষ্টি ও সুস্বাদু শ্বাস এবং বাজারে নজর কাড়া রং ও আকার। বিশেষ করে রেড লেডি জাতটি কৃষকদের কাছে অত্যন্ত পছন্দের, কারণ এই জাতের গাছে একই সঙ্গে পুরুষ ও স্ত্রী ফুল ধরে, ফলে পরাগায়ন সহজ হয় এবং ফলন নিশ্চিত থাকে। এছাড়া দ্রুত ফল ধরা, সমান আকৃতির ফল ও ভালো সংরক্ষণ ক্ষমতার কারণে এসব জাত বাণিজ্যিক চাষে লাভজনক। চাষ পদ্ধতি: সাধারণত সারি থেকে সারি 1.8 মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 1.8 মিটার হওয়া উচিত। তবে যেখানে রৌদ্রের প্রখরতা বেশি সেখানে 1.5 থেকে 1.5 মিটার দূরত্বে গাছ লাগানো উচিত। এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। সাধারণত 25 থেকে 30 দিনে সুস্থ চারা মূল জমিতে রোপণ করা ভালো। চারা লাগানোর সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। চারা লাগানোর পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল ও মরিচ ধরবে। বর্ষাকালে টমেটো চাষ। অনেকেই ভাবে এই সময় টমেটো হয় না, কিন্তু সঠিক জাত, পদ্ধতি আর যত্নে মিলতে পারে চমৎকার ফলন। বর্ষার জন্য উপযুক্ত টমেটো জাত: অগ্নি, হাইব্রিড 802, হাইব্রিড 2035 বা রূপালী। এই জাতগুলো রোগ প্রতিরোধী এবং বেশি ফলনশীল। উঁচু জমি বেছে নিন, পানি জমে থাকা চলবে না। 25 থেকে 30 দিন বয়সী চারা মাটিতে লাগান সারিবদ্ধভাবে। আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শসা। কেন চাষ করবেন? শসা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না। দ্রুত বেড়ে ওঠে এবং 40 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। চাষ পদ্ধতি: বীজ থেকে চারা তৈরি করে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে লাগান। 1.5 থেকে 2 ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন। মালচিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে। গাছের যত্ন ও রোগবালাই প্রতিরোধ: ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে, বিশেষ করে সকালে ও বিকেলে। এবং শসা গাছের গোড়ায় যতগুলো শাখা বের হবে সবগুলো কেটে দিবেন, সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। গাছের গোড়ায় জৈব সার ও কম্পোস্ট প্রয়োগ করুন। বেগুন চাষ। এই সময় সঠিকভাবে চাষ করতে পারলে খুব দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যেই ফলন শুরু হয়। উন্নত মানের বীজ থেকে চারা তৈরি করে 25 থেকে 30 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং বেশি ফুল ও ফল দেবে। এই মাসে করলা চাষের সেরা সময়। সঠিক পদ্ধতিতে চাষ করলে আপনি পেতে পারেন প্রচুর ফলন ও মুনাফা। আপনারা চাইলে এই সময়ে লাউ চাষ করতে পারেন, আর এই সময়ে লাউ গাছ দ্রুত বৃদ্ধি পায় ও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরে। আর প্রচুর পরিমাণে লাউ পেতে এই দ্রবণটি তৈরি করুন। চলুন দেখে নেই আমাদের আজকের সুপার অর্গানিক সার বানাতে কি কি লাগে। ভাতের মাড়, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা ভিজানো পানি, চা পাতা ভেজানো পানি, সাদা ভিনেগার। প্রথমে সব উপাদান আলাদা আলাদা করে পরিষ্কার পাত্রে নিয়ে নিন। এবার শুরু করি আমাদের মিশ্রণ তৈরি। প্রথমে যোগ করুন ভাতের মাড়। এটি গাছের জন্য শক্তির একটি দারুণ প্রাকৃতিক উৎস। এরপর মেশান ডাল ধোয়া পানি, যা গাছকে প্রোটিন ও প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে দ্রুত বৃদ্ধি ঘটায়। এরপর যোগ করুন
পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং চা পাতার পানি, এগুলো গাছকে করে তোলে সবুজ, সতেজ ও শক্তিশালী। সর্বশেষে সামান্য ভিনেগার দিন, যা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং গাছকে পুষ্টি শোষণে সাহায্য করে। এই সহজ ঘরোয়া সার ব্যবহার করে আপনার গাছকে দিন নতুন প্রাণ ও দ্রুত শক্তি। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, মেঘলা আবহাওয়া ও মৌমাছি চলাচল কমে যাওয়ার কারণে স্বাভাবিক পরাগায়ন ব্যাহত হতে পারে। ফলে অনেক সময় ফুল ঝরে যায় বা ফল ঠিকমতো ধরে না, এমনকি ছোট অবস্থাতেই লাউ পচে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সকালে অথবা বিকেলে পুরুষ ফুল থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে আলতোভাবে লাগিয়ে হাত পরাগায়ন করলে ফল ধরার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি। এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বীজ বপনের নিয়ম: 1 মিটার দূরত্বে গর্ত করুন। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। বীজ ঢাকার জন্য 1 থেকে 2 সেন্টিমিটার মাটি দিন। 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে। গাছ 11 পাতা হলে মাথা ভেঙে দিন। আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে পারেন। নিয়মিত পানি ও সার ব্যবহার করতে হবে। এই মাসে আপনারা ফুলকপি চাষ করতে পারেন। ফুলকপি পুষ্টিকর ও সুস্বাদু সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চাষ পদ্ধতি: চারা প্রস্তুতি: আগস্টের শুরুতেই চারা রোপণ। 4 থেকে 5 পাতা হলে চারা লাগানো যাবে। জমি প্রস্তুতি: ভালোভাবে চাষ করে জৈব সার ও রাসায়নিক সার মেশান। চারা লাগানোর দূরত্ব 50 বাই 50 সেন্টিমিটার। পরিচর্যা: পানি নিষ্কাশনের ব্যবস্থা, প্রয়োজন হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বাঁধাকপি: বাঁধাকপি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বাজারে এর চাহিদা ও মূল্য ভালো থাকে। চাষ পদ্ধতি: চারা তৈরি: আগস্টের শেষ সপ্তাহ থেকে চারা রোপণ। 5 থেকে 6 পাতা হলে চারা রোপণ করতে হবে। দূরত্ব 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার। এছাড়াও এই মাসে আপনারা লাল শাক, পালং শাক, ঝিঙা, চিচিঙ্গা, চাল কুমড়া, পটল, ডাঁটা শাক ইত্যাদি চাষ করতে পারেন।